আয়াত ৩০, ৩১ ও ৩২। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। অনুবাদ: আর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্রূপ করত। ৩১। ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। অনুবাদ: আর যখন তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে। ৩২। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। অনুবাদ: আর যখন মুমিনদেরকে দেখত তখন বলতো যে নিশ্চয়ই এরা পথভ্রষ্ট। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এরা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে জান্নাত ও জাহান্নামের চক্করে ফেলে দিয়েছেন, ফলে এরা নিজেরা নিজেদের দুনিয়ার লাভ, স্বার্থ ও ভোগবিলাসিতা থেকে বঞ্চিত করে রেখেছে এবং সব রকমের আশঙ্কা ও বিপদ-আপদের মুখোমুখি হয়েছে। যা কিছু এদের সামনে উপস্থিত আছে তা কেবল এই অনিশ্চিত আশায় ত্যাগ করছে যে এদের সাথে মৃত্যুর পরে কি এক জান্নাত দেবার ওয়াদা করা হয়েছে, আর পরবর্তী জগতে নাকি কোনো জাহান্নাম হবে। এদেরকে তার আযাবের ভয় দেখানো হয়েছে এবং তার ফলে আজ এরা দুনিয়ায় সবকিছু কষ্ট বরদাস্ত করে যাচ্ছে। এভাবে যুগে যুগে মুমিনদেরকে অপমানজনক কথা সহ্য করতে হয়েছে। বর্তমানেও কেউ দিনদার হলে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করতে শোনা যায়। উসাইমিন তাফসিরুল কুরআনুল আজিম